ও অসাধারণ অসাধারণ অসাধারণ, একটা গান হোক, যে কোনো একটা গান হোক। আজকে গানের দিন নয়, আজকে কিসের দিন? নাচার দিন। ফুল টুসি মধু খাইয়ে হলো খুশি, তোর যতে পট্টা পাকাটা পাট গ। কি ভাষা এটা? এটা বুঝতে পারলি না? মানে তোর নেশা হইয়াছে। সবাই উঠে গেছে, এখনো এরা ওঠেনি। আবার নিয়েছিল খাবার। আরে খাবার নিইনি, গল্প করছি। সো হ্যালো গাইস, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রতিদিনই জানো যে আমি নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসি, আনন্দের মতন একটা ব্যাপার। তো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আমার ব্লগ হয়, ঠিক আছে। তো আমি নিজেও জানি না আমি কতটা ভালো কি করতে পারি না পারি, বাট খারাপ বিষয়, ঠিক আছে। তাই দেখো তোমরা, তোমাদেরকে নিয়ে এটুকু একটু মজা করতে চাই। তো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি বলে আর একজন দেখছে, আমি যদি জিক্সার নিয়ে যাচ্ছি, আর হাইফাই ব্যাপার তো সেই কারণে। তো যাই হোক, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা দুজন যাচ্ছি হচ্ছে এখন আমরা পিকনিক করতে। তো পিকনিকের একটা তো আলাদাই মজা, অলওয়েজ জানো যে ডিসেম্বর মাসের একটা পিকনিক সেটা আলাদাই একটা হয়ে দাঁড়ায়। বাট যদিও আমি এটা ডিসেম্বরে না নভেম্বরে করেছি। এখন আমি চুলটা সেট করে নিচ্ছি, বাইকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে বাইক। তো মৌসুমি একটু এখন পাশের দোকানে গেছে, তো ওখান থেকে চলে এসছে। এবার আমি বাইকটা স্টার্ট দিয়ে আবার যাচ্ছি, আমি এখন পিকনিকের দিকে রওনা হচ্ছি, ঠিক আছে। তো মানে প্রায় চলে এসেছি, তোমাদেরকে আমি সিটি সেন্টারটা দেখিয়ে দিই। এই হলদিয়া সিটি সেন্টার, যার পাশ দিয়ে আমি যাচ্ছি। তো হলদিয়া সিটি সেন্টার থেকে গিয়ে এইচআরইএল যেতে হবে। পিকনিক স্পটটা হচ্ছে এইচআরইএলে, যেটা আমাদের কোম্পানিরই একটা পিকনিক নিজেদের মতন করে করা হয়েছে। তো সবথেকে বড় ব্যাপার, অফিস ছুটি নিয়ে যাওয়া হচ্ছে, কারণ অফিস ছুটি নিয়েছে, আমার শরীরটা ভালো নেই। আমার অ্যাকচুয়ালি কাল রাত্রি থেকে জ্বর, তো আমি যাবো না বলেছিলাম, তারপরও জোর করেছে। তো সবাই বলতে বাধ্য হয়ে ভাবছি যে যাই, এটা হচ্ছে সিটি সেন্টার, তো যাই একটু ঘুরেই আসি আলটিমেটলি। তো ওরা অনেকক্ষণ আগেই পিকনিক স্টার্ট করে দিয়েছে, এখন ঘড়িতে অ্যাকচুয়ালি 12টা বেজে গেছে। তো আমি যাই, তাও আমার অ্যাকচুয়ালি মর্নিং শিফট থাকে, আজকে মর্নিং ডিউটি করেই যাওয়ার কথা। বাট ঠিক আছে, তো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি এখানে। এখন এইসব জ্বর ভুলে একটু মজা করে নেওয়াই যাক। তো মৌসুমি অলরেডি খেতে বসে গেছে, তো দেখতেই পাচ্ছ এমনি খেতে ভালোবাসে। তো লুচি পেয়েছে, খেতে বসে গেছে সেই কারণে। আর এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পটটা, এখানে সবাই চলে এসছে গাড়ি ঠাড়ি নিয়ে। তো এখানে রান্না হচ্ছে, তো তোমার রান্নার জিনিসটা দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে রান্না হচ্ছে, ও অভিদাকে রান্না করতে দেওয়া হয়েছে। এখানে রান্নার জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। কি খবর তোমার? কি রান্না হচ্ছে গো আজকে? এই যে আমাদের অভিদা, আজকে রান্না কি হচ্ছে? তাহলে তো আজকে জমে যাবে। আলু ভাজা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, চিকেন পকোড়া। ওদিকে চিকেন পকোড়া হচ্ছে, দেখেছো? যারা খেতে চাও চলে আসো। এবার তোমাদের নিয়ে যাই আর একটি জায়গায়, যেখানে অলওয়েজ সব ছেলেরা পিকনিকে থাকার চেষ্টা করে। তো সেরকমই একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ পাশে ঝিল, মানে এখান দিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে। আমি এটা আমার ড্রেস কোড দেখতেই পাচ্ছ, আর হ্যান্ডসাম হ্যান্ডসাম লুকস লাগছে। এই চলে এসছি এখানে, দেখো এবার ঠিক আছে তো ভাই? সেরা তো? বাইক নিয়ে কোথায়? বাইক একটা রিভিউ দে। ধর তোর হাতে যেটা আছে সেটা বাইক, এবার কি বলবি? ও অসাধারণ অসাধারণ অসাধারণ, একটা গান হোক। কি গান হবে? যে কোনো একটা গান হোক। আজকে গানের দিন নয়, আজকে কিসের দিন? নাচার দিন। ও यार ये कितनी औसम है यार। এ ভাই এটা কি? আগের দিন মিনমোদা ভাইটার সাথে ঝগড়া করে আজকে আমার পাশে নিয়ে মদ খাওয়াচ্ছে, দেখো। অল টাইম চুলকায় সবাইকে, ঠিক আছে? কোনো একে চুলকে ঘা করে দিয়েছে। তুই আর বলিস না। তো এইটা হচ্ছে পকোড়া চলে এসছে। এখন আমাদের এই এখানে যে খাওয়া দাওয়া চলছে, সেখানে সবাই একটু পকোড়া দিয়ে একটু মজা করতে চাইছে, তো একটু পকোড়া খাওয়া হোক। তো পকোড়া খেয়ে আমি তোমাদেরকে এখন দেখাবো আরও একটি সুন্দর যে জিনিস, যেটি হচ্ছে এখানে কি হচ্ছে, দেখে নাও।
বসে কাঁচা বাসে আর না থাকিও বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকিও বাপের ঘরেতে ও বধুরে আর না থাকিও বাপের ঘরেতে ফুলে ফুলে ফুল টুসি মধু খাইয়ে হলো খুশি ফুলে ফুলে ফুল টুসি মধু খাইয়ে হলো খুশি তোর যত পট্টা পাকাটা পাট গ কি ভাষা এটা বুঝতে পারলি না মানে তোর নেশা হইয়াছে তো এখানে চলে এসেছি আবার পিকনিকের জায়গায়। এখানে অভিদা কমেডিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে রান্না করলে জিনিসটা একদম অসাধারণ হবে খেতে, শুধু একবার খাবে আর জমে যাবে, ঠিক আছে। তো অভিদা এসব বলে রান্নাটা কমপ্লিট করে মোটামুটি দেখাতে চাইছি যে আমি তাড়াতাড়ি করে রান্না করে তোমাদেরকে খেতে বসাতে চাইছি। তো এখন অলরেডি দেখো যে সবাই খেতে বসে গেছে। এখানে মলয়দা আর জগদীশদা আমাদের তো অনেক সিনিয়র, তো তারা সেখানে আগে খাবার টেস্ট করে বলতে চাইছে কেমন, আর এখানে সব মেয়েরা খেতে বসে গেছে, যেখানে এরা সবাই খাবে। সবাই ঘুরে ঘুরে দেখছে যে ক্যামেরা এসে গেছে, এবার তো বেশি খাওয়া যাবে না, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখাই কেন সবাই ঘুরে ঘুরে দেখছে। আমি নিয়ে যাই মৌসুমীর কাছে খাবার, এই ক্যামেরাটা গিয়ে দেখাই মৌসুমী কীভাবে খাচ্ছে। মৌসুমী আর এদিকে বসেছে শুভঙ্করের বউ, ঠিক আছে। এই হচ্ছে দেখো, এবার দেখো এই যে খাবারটা দেখতে থাকো যে ওরা কি লেভেলে খেয়েছে, কিভাবে খেয়েছে, কিভাবে খেয়েছে, তো মুখ লোকাচ্ছে। আরে খাওয়ার সময় কি তুলতে হয়? এই যে এই ক্যামেরাম্যান এরকম ভালো লাগে না, খেতে বসে সামনে নিয়ে ক্যামেরা বসে থাকে। দেখেছো কিভাবে খেয়েছে। আর খাও খাও খাওটা কি খেতে গেছিল। আচ্ছা চলো যাক সবাই খাক। সবাই উঠে গেছে, এখনো এরা ওঠেনি, আবার নিয়েছিল খাবার। আরে খাবার নিইনি, গল্প করছি। তোমরা একদম সুবর্ণ কথা বিশ্বাস করবে না, দেখেছো সবাই উঠে যাচ্ছে, কেউ নেই, কেউ নেই, কি অবস্থা। দাঁড়াও, এরপরে আমি সুবর্ণর খাবার দেখাবো। কি আর বলবে, ও কিছু আর বলার নেই। তোমার খাবারটাও দেখাবো। হাই গাইস, এটা হচ্ছে আমাদের পিকনিকের লাস্ট ব্যাচ চলছে, আমাদের তো হয়ে গেছে। তো আমার খাওয়া দেখিয়েছে, এখন চলো দেখাচ্ছে আমি সুবর্ণ খাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর সেকেন্ড রাউন্ড চলছে, এক রাউন্ডের খাওয়া হয়ে গেছে, মাটন খাওয়া হয়ে গেছে, প্লেট পুরো ফাঁকা। আচ্ছা মাটন চিকেন এখন আবার চলবে, দেখছো আমাদের লাস্ট ব্যাচ। এটা অর্গানাইজারদের ব্যাচ। খাও খাও, তুমি আমার সময় দেখিয়েছিলে না, তোমার প্লেট ফাঁকা মানে এর মানে এটা না তুমি খাওনি, তুমি অনেক খেয়েছো, খেয়ে ফাঁকা করে দিয়েছো। এটা 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 অর্গানাইজার একাই 10 জনের খাবার খেয়েছে। আর মাটন দেবে দেখো। আচ্ছা এই যে বললাম কি এটা সেকেন্ড রাউন্ড চলছে, ফার্স্টারটা খেয়ে নিয়েছে। এই দেখো ভাত চাইছে, এই তুমি আরো ভাত নেবে? এমনি অনেক মোটা হয়ে গেছে, আর হয়েও না। মেটে থাকলে একটা মেটে দাও। মেটে নি এটা না এটা না এটা দেখো কত কত মাটন আর একটু ঝোল দাও, হাতে একটুখানি, একটু অত না, হাফ মাংসটা পৌঁছে দিয়ে আবার মাংস নিয়ে বলো কেমন লাগলো? পরিষ্কার হয়নি কেন? আপাতত দাও, শেষ হয়নি এখনো। ও ওই জন্য শেষ হলে বলবে। ঠিক আছে মন দিয়ে খাও তুমি। আমরা একই দিনে ইন্ডিয়া উইতে গেছিলাম, একই দিনে মেডিকেল, পদে পদে বসেছিলাম, একই দিনে মেডিকেল, একই সঙ্গে জয়েন। তোর 61 আমার 62। কিন্তু কার বাবা মরে আমাকে খুঁজছেন, আপনাকে খুঁজছি, বাবা মরে সব চেঞ্জ হয়ে গেল, আমরা তো একই জায়গায় করতাম। কি তুলছো দাদা? এই দিবি থেকে তো ভয় লাগছে মনে হয়। হ্যাঁ পজিটিভ নেগেটিভ দিক একটা বল না, আমি বলতে পারবেন, পালিয়ে যাও। হ্যাঁ একটা পজিটিভ নেগেটিভ দিক বল। জানি না জানি না, এই গিরিদার কাছে যাও। গিরিদার কাছে? এই গিরিদা দাঁড়িয়ে আছে। কোথায় এটা? গিরিদা দাঁড়িয়ে? এটা গিরিদা? হ্যাঁ একটা পজিটিভ নেগেটিভ দিক বল। আমি বলতে পারবো না। কেন? লোকে কি বলে? লোকে বলে তুই নাকি খুব বুদ্ধিমান। না না, এদিকে তাকা, তুই নাকি খুব বুদ্ধিমান। না বুদ্ধি নেই। কি আছে তোর? মুখটা এরকম হয়েছে কেন?
মুখটা এরকম হয়েছে কেন? জানি না, হ্যাঁ জানি না। শরীর ঠিক আছে তো? না, হ্যাঁ। তো এখানে সবাই রডে বসিয়ে বেল বাজাবো, গানে উদুম নাচছে। ওই যে লাল জামা পরা দাদাটাকে দেখতে পাচ্ছ, সৌমেন্দুদা খুব মজা পেয়েছে এই গানটা শুনে। সৌমেন্দুদা একদম উদুম নাচছে। আর ওদিকে তো শিলদার কোনো জব নেই, শিলদা মোবাইল তুলে বলছে মোবাইল দিয়ে দেবো, তবুও আমি রডে বসিয়ে বেল বাজাবো। আর সজলে সুব্রত বাবা ও বলছে আর আমি কিছু করবো না, আমিও তো বেল বাজাবো, ঠিক আছে। ওদিক দিয়ে দেবজিৎ বলছে উড়ে বাবা আমি এইভাবে বেল বাজাবো। আর বাপরে বাপ, সৌমেন্দুদার আনন্দ দেখো। এদিকে অরিত্র উড়ে গেছে, বলছে আমি বাজাবো, আমিও বাজাবো। সজল দিক দিয়ে বলছে আমি বাজাবো, বাবা বাজাবো। আর সৌমেন্দুদা কি দিচ্ছে ও। অসুবিধা নেই তো। তো আমি এখন প্রণয় ভাইয়ের কাছে গিয়ে বলছি যে ভাই একটু সবাইকে হাই করে দাও, একটু এদিকে দিয়ে। আর প করে দিয়েছি একটুখানি ওকে, তো একটু হাই করে দাও সবাইকে, ওদিকে তাকিয়ে হাই করে দাও, হাই করে দাও। আর হাতটা তোলো, হাতটা তুলতে হয়, হাতটা তুলে হাই করো। হ্যাঁ আমার রডে বসিয়ে বেল বাজাবো। কি করছিস? না না, কি না না, কতটা নেশা করেছিস? প্রচুর নেশা। প্রচুর নেশা হয়েছে? হ্যাঁ নেশা করে কি হচ্ছে? পাগলা নয় আমি, পাগলা। পাগলা নই, পাগলা দেখাচ্ছি না। নেশা করে কি মনে হচ্ছে? তোমাকে পাগলা মনে হচ্ছে। নেশা করে ভালো আছো? খেয়ে নে, কি খাবি বলছিল ওটা খেয়ে নে। দুদিন তারপরে কোশ্চেন আছে, তোর সাথে কিছু কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে নে। এসব ভিডিও ছাড়ো না। ছাড়বো না, ইয়ে কর ওটা মুখে পুরে নে, মুখে পুরে নে, না পুরবো না। মুখে পুরে নে। হাতে কি? হাতে কি? হাতে কি? হাতে কি এটা? এটা মুখে পুরলি যে, মুখে পুরে কেমন লাগছে? কেমন লাগছে মুখে পুরে? ভালো না। হ্যাঁ ভালো না। প্রচুর নেশা হয়েছে? না না, নেশা হয়ে কি মাথাটা একটু ইয়ে হচ্ছে? না না, ঘোরাচ্ছে? না না। ঠিক আছিস তো তুই? সময় এখন ঠিক আছে তো? না না, পালিয়ে যাও। কিছু প্রবলেম হচ্ছে না তো? না ঠিক আছে, টিপো যত পারে টিপো। যতবার টিপবো? হ্যাঁ কাকা হতে পারো না, মুড নেই। সব ঠিক আছে তো? তো গাইস আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো জানিও। একটা ছোটোখাটো পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছিল, নিজেদের মতন করেই পিকনিকটা করা হয়েছে। তো আমরা সবাই মিলে এখানে প্রচুর আড্ডা দিলাম সকাল থেকে, তোমাদের দেখালাম কি পুরো ব্লগটা নিতে পারিনি, কারণ মানে আনপ্ল্যান ছিল তো পুরো ব্যাপারটা, তো সেখানে আনপ্ল্যানলি ব্যাপারটা করা হয়েছে, তো পুরো প্ল্যান মাফিক ছিল না, তাই ব্লগটা আমি খুব ভালো করে বানাতে পারিনি। তো অল্প স্বল্প করে ব্লগটা বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটাও টিপে রেখো, কারণ এরকম ভিডিও প্রায়ই আসতে থাকবে আর তোমরা দেখতে হবে, তোমাদের মজার জন্যই বানানো। আর সিচুয়েশানগুলোকে একটা ক্যামেরাবন্দি করে রাখা, এটাই মেন। তো যাই হোক গাইস, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আবার নেক্সট ভিডিও আসছে। চলো টাটা, বাই।